ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য। ট্যাগ দিতেছে মা ব্যবসায়ী হ্যান ব্যবসায়ী তেন। আমি গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যারা যারা ওমরকে মা ব্যবসায়ী বলতেছিলা তোমাদের পাছায় সালাবাইন্দা রেখো। তো আজ হাজির হয়ে গেলাম তাদেরকে পেদানোর জন্য। তার আগে চলো আমরা সবাই মিলে দেখি ওমর এখানে কি বলছিল যে কারণে তাকে মা ব্যবসায়ী বলতেছে। যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি ওটা বলি। আই লাভ ইউ আম্মা, আই লাভ ইউ সো মাচ আম্মু, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। সবাই তো শুনতেই পাইলা ওমর এখানে কি বলছে। বাট কিছু ছাপটি টিকটকাররা যারা কিনা নিজেরাই বউ ব্যবসা করে, আমার এই স্মৃতি তুমি বুকে লইয়া বাইছো। তুমি সফলতার পরে আমার রানী করে রেখো। এখন কথা হইতাছে যারা কিনা বউ দেখাইয়া ব্যবসা করে তারা কেমনে পারে ওমরের একটা ভিডিও দেখে তারে মা ব্যবসায়ী বলতে। আমি বলে কইছি উমর ভাইয়া মারে লই ভিডিও বানায় ভিউ কামায়, আল্লাহর কসম করি কইছি এই কথা আমি উমর ভাইয়ের কইনো। ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? এই যে হ্যাঁ। ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? শোনা গো আমার খুব কষ্ট যে বলো। ভিডিওটার মধ্যে আমি কিতা কইছি আনার অল্প কদূর শুনেন। বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। লে হালুয়া, এই মাদার চোদের বাচ্চা তোরে জিগাইলো কি আর তুই উত্তর দিলি কি? বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? না মানে সুখ নাকি বেশি খেয়ালাইছস? মাদার চোদের জিগাইলো বউ ব্যবসা ভালো নাকি সেলুন ব্যবসা ভালো, কিন্তু বোকা চোদায় উত্তর দিল কি বউ ব্যবসাও ভালো সেলুন ব্যবসাও ভালো, তার চেয়ে জঘন্য নাকি মা ব্যবসায়ী। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। এই শালা গ্যাস্ট্রিক পোলা পাইন মা ব্যবসায়ী বুঝোস? তোরা যারা বউ ব্যবসায়ী আছস, যারা বউর বোকাটা হায়া ইনকাম করস, ওইটারে কয় বউ ব্যবসায়ী। যেই দেখছে ওমর অন ফায়ার ওর আব্বু একটা ভিডিও বানাইছে ওর মারে নিয়া, মানে তোর দাদিরে নিয়া, ঠিক তখনই তারা মা ব্যবসায়ী মারাইতেছে। না ঠিক আছে, ওরা ঘেউ ঘেউ করার একটা কারণ আছে তো, কারণ ওমর অন ফায়ার তো তার ফানি ভিডিওর মাধ্যমে যত বউ ব্যবসায়ীরা আছে তাদের পিছন মেরা দেয়, আর যত বউ ব্যবসায়ীরা আছে তারা তো সুযোগ খুঁজতেছিল ওমরের একটা ভুল খোঁজার জন্য। দেখলো ওমরের কোনো ভুল খুঁজা পাইতেছে না, না ভুল সবারই কম বেশি আছে। তোরা যারা বউ ব্যবসায়ী আসস তক মতো ভুল করে না, তোরা যারা ছাপড়ি আসস তক মতো ছাপড়িগিরি করে না, তোরা যারা গ্যাস্ট্রিক পোলা পাইন আসস তক মতো করে না। এখন তোরা তোর ওমরে পচাইতে পারতাছস না। যেই দেখলি ওমর একটা তার মারে নিয়ে একটা ভিডিও বানাইছে, ঠিক তখনই তারে মা ব্যবসায়ী বলা শুরু করে দিলি। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। এই কথা বলার পরে দেখে পাবলিক অগরি পুকি মারা শুরু করে দিছে, তখন ওই ভিডিও দেয় প্রাইভেট কইরা। তখন আরেকটা ভিডিওর মাধ্যমে বলে আল্লাহর কসম আমি এই কথা বলি নাই কে। আমি বলে কইছি উমর ভাইয়া মারে লই ভিডিও বানায় ভিউ কামায়, আল্লাহর কসম করি কইছি এই কথা আমি উমর ভাইয়ের কইনো। শোনা গো আমার এবার তোমরা এই কাও কি করা উচিত এই বোকাচোদারে? এখন ওরা যেহেতু ওমরকে মা ব্যবসায়ী বলতে পারছে, এখন আমরাও তো ওদেরকে পিছন মারতে পারি না। এখন আমরা ওদেরকে রোস্ট করি দেখা ওরা আমাদেরকে কি বলে শোনো। আজ যা তারা এই টপিকটা লই রোস্ট করতে আছে, আর মনে হয় তারা মানুষের বাচ্চা না। হায় হায় গো আমারা সারা কোন কি ভাই, আপনার রোস্ট করে কি আমরা মানুষের বাচ্চা হইতে পারলাম না? আপনি আগে কইবেন না তো দাদা, আপনি যে আপনার বউরে দিয়ে ব্যবসা করতেছেন, ব্যবসা তো ভরপুর হইতাছে তাই না দাদা? তো দাদা বলি কি, আপনি কি মানুষের বাচ্চার মধ্যে আছেন? কারণ আপনার তো কোনো মুরুদ নাই, আপনি তো আপনার বউটা দেখাইয়া ভিউ কামান। দাদা খুবই আফসোস লাগে আপনার জন্য না তো আপনার বউর জন্য। বেচারি আইছিল আপনার সংসার করার জন্য, কিন্তু কি দুর্ভাগ্য দেখেন আপনার বউয়ের, যেখানে আপনার সংসার করার কথা ছিল আর আপনি কামাই রোজগার করবেন সেটা আপনার বউয়ের খাওয়ার কথা ছিল, কিন্তু কি দুর্ভাগ্য দাদা আপনি আপনার বউয়ের কামাই খাইতেছেন বৈশা বৈশা। দেখো ভাইয়া, তোমরা মানো আর না মানো এটাই বাস্তবতা, এটাই বাস্তব কথা। যেসব এমসি বউ ব্যবসায়ীরা আছে তারা যদি কালকে থেকে তার বউরে ছাড়া ভিডিও করা শুরু করে না, আমার বিশ্বাস একটা 9 বছরের বাচ্চা ওর ভিডিও দেখা ফিল পাইবো না, যেই ফিলটা ওর বউরে দেখা পায়। আর ওইসব ধরনের কুলাঙ্গার জামাইরা বউকে পর্দা করবো, বউকে ঘরে রাখবো তো দূরের কথা, খালি পাড়াপড়শি লজ্জার ভয়ে আবাসিকে পাঠানোর বাকি রাখছে। না জানি দেহ তলে তলে ঠিকই মনে হয় পাঠায় দিছে। আই এম নট শিওর, বাট হইতে পারে। যারা বউরে টিকটকে এসে নাচানাচি করাইতে পারে তারা তার বউকে দিয়ে সব ধরনের কাজ করাইতে পারে এবং এটা মানতেই হবে।
আচ্ছা এখন কথা হইতাছে হয়তো আল্লাহর কসম কইয়া বললো যে ওই ওমর রে কিছু বলে নাই কে, মানে মা ব্যবসায়ী বলে নাই কে, তাই তো না? ওমর যেদিনকে তার মারে নিয়ে ভিডিওটা তার আইডিতে আপলোড করছিল তার পরের দিনই তাদের এই ভিডিও বানাইতে হইব কি লিগা? এখন আবার আরেকটা ভিডিও তাই সে বলতাছে আমি ওমর ভাইকে বলি নাই মা ব্যবসায়ী, সে নাকি অন্য একজনরে বলছে মা ব্যবসায়ী। আচ্ছা দেখো তো এই ক্লিপটা দেখে তোমরা কি বুঝো, কারে বলছে, কারে মিন কইরা বলছে? ভালোবাসা তুমি প্রকাশ করে গোপন না, তুমি এটা ওপেন করবে কি? শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আসল কথা হইতাছে ওমর অন ফায়ারকে নিয়ে তারা সিম্পাতি নিতে চাইছিল, কিন্তু তোমাদের কারণে তারা পারে নাই কে, কারণ তোমাদের যথেষ্ট পরিমাণ ভালো মন্দ বোঝার জ্ঞান আছে। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক ট্যাপ কইরা দিবা, আর ভিডিও ভালো না লাগলে লাইক করার দরকার নেই কে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিও, কারণ নতুন নতুন ভিডিও যাতে দ্রুত তোমার কাছে চলে যায়। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমার পেজের লিংক দেওয়া আছে, তোমরা দ্রুত যেয়ে আমার পেজটা ফলো করে দাও। তো আজকের জন্য আমি যাচ্ছি, তো নতুন এক ভিডিও নিয়ে অবশ্যই হাজির হইতাছি, খুব ধামাকা হইতে যেতেছে, সাথেই থাকো। আল্লাহ হাফেজ।